নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। বাঙালি হিন্দুদের কাছে একটি আদরণীয় নাম লোকনাথ ব্রহ্মচারী। তিনি বাবা লোকনাথ নামে সর্বাধিক পরিচিত। বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। বাবা লোকনাথের বিখ্যাত বাণী, বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসত মহকুমা চৌরসি চাকলা নামক গ্রামে বাংলা 1137 সালে অর্থাৎ 1730 খ্রিস্টাব্দে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন। লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রাম নারায়ণ, মায়ের নাম ছিল কমলা দেবী। তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ। বাবা লোকনাথ ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান। সেই সময় বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হলে বংশ উদ্ধার হয়। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য তিনি 11 বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন কার্য সমাপ্ত করে পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন। এই সময়ে লোকনাথের সঙ্গী হন তারই বাল্যবন্ধু বেণীমাধব। ভগবান গাঙ্গুলি দুই শিষ্য লোকনাথ ও বেণীমাধবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন। গুরুর আদেশে বিভিন্ন যোগসাধনা ও ব্রত পালন করেন। বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় দেশ ভ্রমণ। বাবা লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান, মক্কা, মদিনা ইত্যাদি অতিক্রমণ করে আটলান্টিক মহাসাগর উপকূলে পর্যন্ত গমন করেছিলেন। গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। এখানে মোল্লা সাদি নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে বেদ, কোরআন সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্ম সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ করেন। সেখানে আব্দুল গফুর নামে এক বিদগ্ধ ব্যক্তির সাথে লোকনাথ ব্রহ্মচারী পরিচয় হয়। 12 দিন জমিদার নাগ মহাশয় বাবা লোকনাথের মহিমায় মুগ্ধ হয়ে মন্দির নির্মাণের জন্য জমিদান করেন। লোকনাথ বাবার আশ্রমের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ বারদিতে এসে ভিড় জমাতে থাকে। এভাবেই বাবার আশীর্বাদ পুষ্ট বারদি তীর্থভূমিতে পরিণত হয়। এইভাবে একদিন চলে এলো বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন। সেদিন ছিল বাংলা 1297 সালের 19শে জ্যৈষ্ঠ রবিবার। বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন। একথা শুনে অশ্রু সজল চোখে অসংখ্য ভক্ত ছুটে আসে আশ্রম প্রাঙ্গণে। দীর্ঘ প্রতীক্ষার পরও বাবার মহাযোগ না ভাঙতে দেখে মিনিটে তার দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায়। এভাবেই 160 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন। পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন। নমস্কার।